হ্যালো বন্ধুরা, আমি নাসরিন। আপনারা দেখছেন সহজ রেসিপি। আজকে আমাদের রেসিপি হলো ক্রিস্পি পটেটো। দেখুন, এই ক্রিস্পি পটেটোগুলো দেখতে যেমনি লোভনীয়, খেতেও কিন্তু ভীষণ সুন্দর। চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি এরকম সাইজের 2টা আলু নিয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। যেমন আমরা ফ্রেঞ্চ ফ্রাই খাই সেরকমভাবে এগুলো কেটে নেব। ভালো করে জল দিয়ে এটাকে 5 মিনিটের জন্য রেখে দেব। তারপর একটা আমরা পাত্রের মধ্যে 1.5 কাপ নিয়ে নিয়েছি ময়দা, দিয়ে দেব স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণে বেকিং সোডা, তারপর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া, 1 চামচ দিয়ে দিলাম ম্যাগি মশলা। শুকনো মশলাগুলো এইভাবে ভালো করে মেখে নেব। তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আর অবশ্যই খেয়াল রাখবেন, দেখুন ব্যাটারটা যেন থিকনেসটা এরকম থাকে। আর একটা পাত্রে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আলুগুলো জল থেকে তুলে নেব আর একটা টিস্যুর সাহায্যে ভালো করে এটাকে মুছে নেব। দেখুন, এভাবে ভালো করে আলুটাকে মুছে নিতে হবে যেন জলটা না থাকে। তারপর এভাবে একটা একটা করে আলু ব্যাটারের মধ্যে দিয়ে এভাবে চামচের সাহায্যে ভালো করে আলুটাকে মেখে নিয়ে দেখুন এইভাবে শুকনো ময়দার ওপর দিয়ে দেব। তারপর শুকনো ময়দাটাকে এইভাবে নিয়ে আলুটা একদম হালকা হাতে একটা রাউন্ড দেব। আশা করি আপনারা দেখে বুঝতেই পারছেন আমি কেমনভাবে করছি। দেখুন, একদম হালকা হাতে এটাকে করতে হবে, কারণ বেশি চাপ দিলে এটা ঠিকমতো হবে না। দেখুন, এই জিনিসটা হালকা হাতে করলে এই যে এলোমেলো ভাবটা আছে এটা তেলের মধ্যে দিলে আরও সুন্দরভাবে ফুটে ওঠে। আর বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ এরকম আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসি পরের ভিডিওতে। দেখুন, আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা একদম গরম করে তারপর এভাবে একটা একটা করে ক্রিস্পি পটেটোগুলো ছেড়ে দেব। আর অবশ্যই খেয়াল রাখবেন তেলটা যেন গরম থাকে, কারণ একদম হালকা গরম তেলে যদি দিয়ে দেন তাহলে তেলটা টেনে নেবে। এইভাবে গরম তেলে একটা একটা করে আমি দিয়ে দিলাম। ভালো করে এরকমভাবে উল্টে পাল্টে ভেজে নেব। আর আপনাদের সবাইকে সবসময় আমি বলি, আপনারা একটু আমাকে সাপোর্ট করবেন, কারণ আপনাদের ভালোবাসার সাপোর্ট নিয়ে আমি চেষ্টা করব আরও এর থেকে আরও ভালো ভালো রেসিপি আপনাদের সামনে তুলে ধরার। দেখুন, আমি এরকমভাবে বাদামি বাদামি কালার আসা পর্যন্ত ভালো করে ভেজে নিয়েছি। পুরোপুরি ভাজা হয়ে গেলে দেখতে আরও সুন্দর লাগবে, আর এই টেস্টটা এত সুন্দর যে কি বলবো। দেখুন, এগুলোকে আমরা এবার তুলে নেব। কত সুন্দর না লাগছে দেখতে। কে বলবে যে 1 কাপ ময়দা ও একটা আলু দিয়ে এত সুন্দর রেসিপি বানানো যায়। খুব সহজেই এই রেসিপিগুলি বানানো যায়। আমি সব সময় চেষ্টা করি বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনাদেরকে কিছু নতুন নতুন রেসিপি বানিয়ে দেখানোর। দেখুন, শুধুমাত্র ময়দার আলু দিয়ে এত সুন্দর নাস্তা রেসিপি তৈরি করা যায়। দেখুন, আমি এরকমভাবে সবগুলো ক্রিস্পি পটেটো ভেজে নিয়েছি। এরপর প্লেটে নিয়ে উপরে কিছু আমি চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এর ওপর চাট মশলাও দিতে পারেন। চাট মশলা দিলেও এটা খেতে খুব সুন্দর লাগে। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাই। দেখুন, ভিতরটা কত সুন্দর, আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, আশা করি দেখেই বুঝতে পারছেন। আর আলুটাও ভীষণ সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর কেমন লেগেছে কমেন্টে জানাবেন। দেখে যেন জিভে জল চলে আসছে। বলুন, আমি আমার ভিডিও এখানেই শেষ করলাম।
ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আর সব সময় আমার পাশে থাকবেন।